প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ এ সপ্তাহে যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এ সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর যারা যে কোনো চাকরির আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই যে সার্কুলারে আবেদন করবেন সেই সার্কুলারের স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো দেখতে পাচ্ছেন এখানে 31শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে শুক্রবার প্রকাশিত। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসংখ্যা 575 জন, 9/7/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অডিটর নিবে 378টি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর 2টি, জুনিয়র অডিটর নেবে 92টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল নেবে 4টি, ড্রাইভার নেবে 2টি। তো তারপরে শাটার নেবে 40টি, অফিস সহায়ক নেবে 57টি। তো এটার আবেদন শুরু হবে 6/8/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 27/8/2026 বিকেল 4টা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিভিল জজ নেবে 250 জন নেবে। এটার জন্য জুডিশিয়াল সার্ভিস পে স্কেল 2016 সাল অনুযায়ী সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রদত্ত অন্যান্য সুবিধাদি। আর যোগ্যতা সাধারণত এটাতে যে জুডিশিয়াল সার্ভিস কমিশন পদে সিভিল জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আর কি পরীক্ষাটা হবে। আর এখানে আইন বিষয় এবং আর কি ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য আইন বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20/7/2026 খ্রিস্টাব্দ তারিখে। রেডিও টেকনিশিয়ান নেবে 4টি। তারপর হচ্ছে ফায়ার সুপারভাইজার নেবে 4টি। রসায়ন ফলিত বিজ্ঞান, রসায়ন ফলিত বিদ্যা বিষয়ে 2য় শ্রেণীর সমাজসেবীতে স্নাতক ডিগ্রি। সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2টি। হিসাব রক্ষক হচ্ছে 6টি। তারপর সম্পত্তি পরিদর্শক 2টি। তারপর হার্টিকালচারার 3টি। স্যানিটারি ইন্সপেক্টর নেবে 1টি। তথ্য সহকারী মহিলা নেবে 8টি। নিরাপত্তা অধীক্ষক নেবে 1টি। এয়ারপোর্ট ফায়ার নেবে হচ্ছে 4টি। তারপর নিরাপত্তা অধীক্ষক নেবে 2টি। নিরাপত্তা অধীক্ষক গ্রেড 13 নেবে হচ্ছে 6টি। তো তারপরে আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 36 জন নেবে। প্রধান শিক্ষক প্রাইমারি নেবে 1টি। খামার গুদাম সহকারী নেবে হচ্ছে 1টি। পিএস ইমাম নেবে 1টি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে 15টি। সহকারী শিক্ষক শরীর চর্চা নেবে হচ্ছে 1টি। তারপর জেনারেটর অপারেটর নেবে 2টি। গাড়ি চালক নেবে হচ্ছে 2টি। কুক কর্মস্থল নেবে হচ্ছে 1টি। দপ্তরি কর্মস্থান নেবে হচ্ছে দপ্তরে নেবে 1টি। গবেষণা সহকারী 1টি। অফিস সহায়ক নেবে 6টি। চেইনম্যান নেবে হচ্ছে 2টি। তারা কুক কাম বেয়ারার নেবে হচ্ছে 2টি। তারপরে দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা 42টি। লাইব্রেরি নেবে 1টি। হিসাব সহকারী নেবে 4টি। সহকারী মডেলার নেবে হচ্ছে 1টি। আলোকচিত্রকার নেবে 1টি। সার্ভেয়ার নেবে 1টি 2টি। ড্রাইভার নেবে 1টি। রেফারেন্স সহকারী 1টি। বুকিং সহকারী 3টি। কার্পেন্টার 1টি। ক্যাশ সরকার 3টি। ডোসপাস রাইডার 1টি। ডুপ্লিকেট মেশিন অপারেটর 1টি।
ভান্ডার সহকারী একটি, রসায়নাগার পরিচালক একটি, গ্রন্থাগার পরিচালক 2টি, জাদুঘর পরিচালক 2টি, অফিস সহায়ক 4টি, কুক বাবুচি একটি, শাটার পরিচালক একটি, মালি একটি, নৈশপ্রহরী 2টি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 135 জন নেবে। 16/7/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কেরানিক নেবে 8টি, এইচএসসি পাস। হিসাব সহকার নেবে 49টি, এইচএসসি পাস বাণিজ্যে। উন্নয়ন সহকারী 41টি, বিজ্ঞানে এসএসসি। তারপর হচ্ছে সাহায্যকারী নেবে হচ্ছে 17টি। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 242টি। 20/7/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সিস্টেম অ্যানালিস্ট নেবে একটি, মেইনটেন্স প্রকৌশল নেবে একটি, প্রোগ্রামার নেবে একটি, সহকারী পরিচালক একটি, সহকারী পরিচালক নেবে 5টি, সিনিয়র অফিসার নেবে 10টি, মেডিকেল অফিসার 4টি, প্রকিউরমেন্ট অফিসার 4টি, সহকারী মেইনটেন্স নেবে একটি, সহকারী প্রোগ্রামার 2টি, অ্যারোস্ড্রাম কর্মকর্তা নেবে হচ্ছে 25টি। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 587 জন নেবে। শিক্ষানবিশ এএসবি নেবে 587 জন। এইচএসসি বিজ্ঞান থাকতে হবে আবেদন করার জন্য। পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 185 জন। সহকারী পরিচালক একটি, সহকারী প্রোগ্রামার একটি, গবেষণা কর্মকর্তা 3টি, সহকারী আর্টিস্ট নেবে একটি, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 5টি, সহকারী অফিস সহকারী উচ্চমান সহকারী 6টি, গবেষণা সহকারী অনুসন্ধানকারী 3টি। তারপর হচ্ছে পরিসংখ্যান সহকারী 2টি, নিরীক্ষা সহকারী 7টি, হিসাব সহকারী 36টি, ক্যাশিয়ার 2টি, গ্রন্থাগার সহকারী নেবে একটি, স্টেনোটাইপিস্ট হচ্ছে 7টি, প্রশিক্ষক একটি, ড্রাফটসম্যান একটি, অফসেট পেন্টিং একটি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 30টি, ডাটা এন্ট্রি অপারেটর 3টি, প্রুফ রিডার নেবে একটি, স্টোর কিপার একটি, অফিস সহায়ক 72টি। তো এটা ছিল প্রথম পাতার সরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ পরবর্তী তথ্যগুলো। তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। পরবর্তী পাতায় অর্থাৎ 4র্থ পাতায় ঠিক একই অবস্থা, বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তো আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো তারপর আমরা দেখতে পাচ্ছি একদম লাস্টের পাতা। তো লাস্টের পাতায় অনেক নিয়োগ রয়েছে। তো এগুলো আমরা এখন দেখে জানবো, আর যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন। আর যে কোনো চাকরির আবেদনের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 197টি পদে 16/7/2026 খ্রিস্টাব্দ তারিখে। লাইব্রেরিয়ান 15টি, লাইব্রেরিয়ান হচ্ছে 11তম গ্রেডের 15টি, লাইব্রেরিয়ান 14তম গ্রেডের 8টি, কম্পিউটার অপারেটর হচ্ছে 1টি, হিসাব সহকারী রক্ষক নেবে 2টি, তারপরে ট্যুরিং অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 26টি, এলডি কাম স্টোর কিপার 4টি, অফিস সহকারী কাম স্টোর কিপার 7টি, সহকারী কাম টাইপিস্ট 4টি, অফিস সহকারী কাম মুদ্রা অক্ষরিক 2টি, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর 11টি, ড্রাইভার কাম মেকানিক 1টি, সহকারী লাইব্রেরিয়ান 1টি, এলডি কাম ক্যাশিয়ার 16টি, অফিস সহায়ক 17টি, অফিস সহায়ক 79টি, অফিস সহায়ক গার্ডেনার নেবে হচ্ছে 3টি। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাজশাহীতে নিয়োগ, অফিস সহায়ক নেবে হচ্ছে 11 জন 8ম শ্রেণী পাস। অর্থাৎ বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাজশাহীতে নিয়োগ, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 33 জন। ড্রাফটসম্যান নেবে 2টি, লাইব্রেরি আর নেবে হচ্ছে 1টি, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1টি, অফিস 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর 3টি, ড্রাফটসম্যান 11টি, অফিস সহায়ক 5টি, সহকারী টেলিফোন অপারেটর 1টি, গাড়ি চালক 4টি, অফিস সহায়ক 5টি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রথম পাতার শেষ অংশ এখানে দেওয়া রয়েছে। তারা বাংলাদেশ ব্যাংকে চাকরি, সহকারী পরিচালক পরিসংখ্যান 33 জন নেবে।
তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও নিয়োগ রয়েছে, অর্থাৎ এই নিয়োগগুলো আমরা এখন জানবো। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে বিশাল নিয়োগ, সেই নিয়োগের অংশবিশেষ সেখানে দেওয়া রয়েছে। তো আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়েও প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন। যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা কোম্পানিতে চাকরি করতে চান, শুধুমাত্র সিভি জমা দিয়ে চাকরি করতে চান, তো এক নজরে চাকরি এগুলো ফলো রাখবেন। যমুনা গ্রুপের চাকরি 21শে আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। এনআরবি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা অনলাইন আবেদন করতে হবে। 8ই আগস্ট আবেদনের শেষ তারিখ। মধ্যবর্তী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 11ই আগস্ট 2026 আবেদন করতে হবে অনলাইনে। আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা 21শে জুলাই আবেদনের শেষ তারিখ। এটাও অনলাইনে আবেদন করতে হবে আর কি অনলাইনে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মিনিস্টার হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটার আবেদন করতে হবে অনলাইনে 20শে আগস্ট 2026। মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 19শে আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। আবেদনটি অনলাইনে করতে হবে। সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 18 আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। আবেদন অনলাইনে। প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 10 আগস্ট 2026 আবেদন অনলাইনে। ট্রাস্ট ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে আবেদন পদ্ধতি অনলাইনে। 19শে আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 10 আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ অনলাইনে। তো এই ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর, পত্রিকার সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো চাকরির আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।